Hello everyone, welcome back to another exciting tutorial. আজকে আমরা পাইথন দিয়ে ব্লাইন্ড অকশন তৈরি করব। এটাকে অনেকে সিক্রেট অকশনও বলে। তো প্রথমেই আমরা ব্লাইন্ড অকশনের একটা ওভারভিউ দিয়ে নেই। আমরা জেনে নিই কিভাবে ব্লাইন্ড অকশনটা কাজ করে। আমরা জানি অকশন মানে হচ্ছে নিলাম। আমরা দেখেছি আইপিএল বা বিপিএল এ নিলামে প্লেয়ার ক্রয় করতে, কিন্তু সেটা হয় ওপেন অকশনের মাধ্যমে, মানে হচ্ছে একজন বিডার অন্য বিডার কত বলছে সেটা জানতে পারবে। কিন্তু আমরা যে প্রোগ্রামটা তৈরি করতে চাচ্ছি সেটা একজন বিডার অন্যজনের তথ্য জানতে পারবে না। যখন সকল বিডারের বিড করা কমপ্লিট হবে তখন সবচেয়ে বেশি যে বিড করবে সেই এই ব্লাইন্ড অকশন গেমে উইন হবে। আমাদের ওভারভিউ দেওয়া কমপ্লিট, এখন আমরা অ্যাকচুয়াল কোডে চলে যাব। এজন্য প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিই। সেখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব ব্লাইন্ড অকশন নামে। সো এই জন্য আমরা লিখব ব্লাইন্ড অকশন .py। প্রথমে আমরা বিটস নামে একটা এমটি ডিকশনারি নিয়ে নিব। সো লিখব বিটস। আমরা জানি এমটি ডিকশনারির জন্য আমাদের একটা কার্লি ব্রেসেস দেওয়া লাগে। এই এমটি ডিকশনারিতে প্রতিটা ইন্ডিভিজুয়াল বিডারের নাম এবং সে কত বিড করছে সে তথ্যগুলো একটা একটা করে অ্যাড হবে। দেন আমরা ব্লাইন্ড অকশন নামে একটা ফাংশন নিয়ে নিই। এজন্য আমরা লিখব def ব্লাইন্ড অকশন। এই ফাংশনের ভিতরে প্রথমে আমরা একটা হোয়াইল লুপ চালাবো। সো এই জন্য আমরা লিখব হোয়াইল ট্রু। এর মানে হচ্ছে এই লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত না লুপটা ব্রেক হচ্ছে। এখন আমরা ইউজার থেকে জানতে চাবো বিডারের নাম। সো এই জন্য আমাদেরকে প্রথমে একটা ইনপুট ফাংশন লিখতে হবে। এই ইনপুট ফাংশনটাকে আমরা বিডার নেম ভেরিয়েবলের মধ্যে রাখি। দেন আমরা বিডারের বিট জানতে চাইবো। সো এই জন্য আমাদেরকে আবার একটা ইনপুট ফাংশন নিতে হবে। অ্যামাউন্ট যেহেতু একটা ইন্টিজার ভ্যালু, তাই ইনপুট ফাংশনের আগে ইন্ট মেনশন করে দিতে হবে। আর আমরা এই ইনপুট ফাংশনটাকে বিড অ্যামাউন্ট ভেরিয়েবলের মধ্যে রাখি। এখন আমরা ইউজার থেকে যে বিডারের নেম এবং বিডের যে অ্যামাউন্টটা পেলাম সেটাকে আমরা এই বিটস যে ডিকশনারিটা আছে ওই ডিকশনারিতে অ্যাড করব। সো এই জন্য আমরা লিখব বিটস বিডারের নেম ইকুয়াল বিড অ্যামাউন্ট। আমাদের এই কোডটুকু একজন বিডারের নাম এবং তার বিডের অ্যামাউন্ট নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু বিডিং গেমে তো আর একজন বিডার থাকে না, মাল্টিপল বিডার থাকে। তাই আমরা ইউজার থেকে জানতে চাইবো আরও বিডার আছে কিনা। সো এই জন্য আমাদেরকে আরেকটা ইনপুট ফাংশন নিতে হবে। আমরা লিখব আর দেয়ার মোর বিডার। ইয়েস অর নো। এবং শেষে আমরা একটা লোয়ার মেথড ইউজ করব। এজন্য আমরা লিখব ডট লোয়ার। এই লোয়ার মেথডটা ইউজ করার কারণ হচ্ছে ইউজার যদি ইয়েস বা নো এই টেক্সটটাকে যদি ক্যাপিটাল লেটারে নিয়ে থাকে সেটাকে যাতে অটোমেটিক্যালি লোয়ার কেসে কনভার্ট করে দেয়। আমরা এই ইনপুট ফাংশনটাকে মোর বিডার্স ভেরিয়েবলের মধ্যে রাখি। এখন আমরা ইউজারের রেসপন্সের উপরে ডিপেন্ড করে একটা কন্ডিশন লিখব। ইফ মোর বিডার্স ইকুয়াল নো, এর মানে হচ্ছে যদি আর কোনো বিডার না থাকে দেন আমরা আমাদের লুপটা এখানে ব্রেক করে দিব। সেই জন্য আমরা লিখব ব্রেক।
আর যদি এই কন্ডিশনটা সত্য না হয়, যদি আরও বিডার থাকে, তাহলে আমাদের এই লুপটা আনলিমিটেড বার চলতেই থাকবে, যতজন বিডার থাকবে ততবার চলতে থাকবে। এখন আমাদের একাধিক বিডারের জন্য কোড করা কমপ্লিট। এখন আমরা বাইর করব যে আসলে কে সবচেয়ে বেশি বিড করছে। এজন্য আমাদেরকে একটা ম্যাক্স ফাংশন ইউজ করতে হবে। ম্যাক্সের ভিতরে আমরা লিখব আমাদের যে এমটি ডিকশনারিটা আছে ওই ডিকশনারি, দেন আমরা ওই ডিকশনারি থেকে কম্পেয়ার করে বের করার ট্রাই করব যে আসলে সবচেয়ে বেশি কে বিট করছে। সো এর জন্য আমরা লিখব কি ইকুয়াল বিট ডট গেট। আমাদের এই ম্যাক্স ফাংশনটাকে আমরা হাইয়েস্ট বিডার ভেরিয়েবলের মধ্যে রাখি। এখানে ম্যাক্স হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন, যেটা সর্বোচ্চ সংখ্যা বাইর করার ক্ষেত্রে কাজে লাগে। এই পার্টটুকু সবার অ্যামাউন্ট কম্পেয়ার করে খুঁজে বাইর করবে কে সবচেয়ে বেশি বিট করছে। ঠিক আছে? ডিকশনারি থেকে কম্পেয়ার করে শেষে আমরা এখন হাইয়েস্ট বিডার পেয়ে গেছি। এখন যে সর্বোচ্চ বিট করছে সেই বিডারের অ্যামাউন্ট অ্যাক্সেস নেওয়ার জন্য লিখব বিটস হাইয়েস্ট বিডার। এটাকে আমরা উইনিং বিট ভেরিয়েবলের মধ্যে রাখি। এই কোডটুকু আমাদেরকে কে সবচেয়ে বেশি বিট করছে ওই বিডারের নাম দিবে এবং কত অ্যামাউন্ট বিট করছে এখানে বিডের অ্যামাউন্ট দিবে। এখন আমরা সর্বোচ্চ বিটকারীর নাম এবং তার অ্যামাউন্টকে প্রিন্ট করব। সো এই জন্য আমরা লিখব প্রিন্ট দ্য উইনার ইজ হাইয়েস্ট বিডার with a bid of winning bid। যেহেতু এটা একটা অ্যাপ স্ট্রিং, সো প্রথমে আমরা একটা অ্যাপ দিয়ে দিই। এখন আমাদের ফাংশনের কাজ শেষ। এখন আমরা আমাদের ফাংশনটা কল করে দেব। সেই জন্য আমরা লিখব ব্লাইন্ড অকশন। এখন আমরা আমাদের কোডটাকে টার্মিনালে রান করি, দেখি আমাদের কোডটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। সেই জন্য আমরা লিখব পাইথন এবং ফাইলের নাম। আমাদের কাছ থেকে নাম জানতে চাচ্ছে, সেই জন্য আমরা লিখলাম জন। বিডের অ্যামাউন্ট দিলাম $50। এখন আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে কি আরো বিডার আছে কিনা, সো আমরা লিখলাম যে ইয়েস। সো আমাদেরকে আবার আরেকটা নাম জানতে চাচ্ছে, সো এই জন্য আমরা লিখব লি। এখন আমরা বিডের অ্যামাউন্ট দিয়ে দিই $60। এখন আমাদের কাছে আবার জানতে চাচ্ছে যে আরো বিডার আছে কিনা, সো আমরা এখানে দিয়ে দিলাম নো। আমাদের কোডটা ঠিকঠাক কাজ করলো। একটা সমস্যা হচ্ছে ফার্স্টে যে জন সে $50 বিট করছে, কিন্তু সেকেন্ড যে লি সে যখন বিট করছে সে আসলে জনের $50 বিটটা দেখে ফেলছে। সো এই জন্য সে $60 বিট করে এই বিডিং গেমে সে উইন করছে। কিন্তু আমরা তো আসলে এটা চাচ্ছি না। আমরা তো আসলে চাচ্ছি যে প্রত্যেকটা বিডারের তথ্যগুলো হাইড থাকবে, সিক্রেট থাকবে। এর মানে হচ্ছে বিডার যখন তার নাম এবং বিট দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এই কনসোলটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা চাচ্ছি যাতে একজন বিডারের তথ্য অন্য কেউ না দেখতে পারে। সেই জন্য প্রথমেই আমাদেরকে একটা ওএস মডিউল ইনপুট করা লাগবে। সেজন্য আমরা লিখব ইম্পোর্ট ওএস। আর আমরা নতুন বিডারের বিট করার আগে আমরা চাচ্ছি আমাদের কনসোলটা ক্লিয়ার করে ফেলতে। সো আমাদের যে মোর বিডার যে ভেরিয়েবলটা আছে এর আগে আমরা চাচ্ছি আমাদের কনসোলটা ক্লিয়ার করে ফেলতে। সো এই জন্য আমরা এর আগেই লিখব os.system ভিতরে আমরা লিখব ক্লোজ। এটা আসলে উইন্ডোজের জন্য কাজ করবে। যদি লিনাক্স বা ম্যাক হয় তার জন্য এই ক্লোজের জায়গায় ক্লিয়ার লিখে দিলেই হবে।
তাহলে এই কোডটা ঠিকঠাক কাজ করবে। দেন আমরা আবার টার্মিনালে আমাদের কোডটা রান করে দেখি ঠিকঠাক কাজ করছে কিনা। সেই জন্য আমরা আবার রান করি। আমাদের কাছে নাম জানতে চাচ্ছে, এবারও আমরা দিলাম জন এবং বিডের পরিমাণ দিলাম 50। এই যে এখানে কিন্তু আমাদের কনসোলটা ক্লিয়ার হয়ে গেছে। দ্যাট মিন্স নতুন যে বিডার আসবে সে কিন্তু আর আগের বিডারের বিড সম্পর্কে কোনো তথ্যই জানতে পারবে না। সো আমরা এখানে দিলাম ইয়েস। এখানে আমাদের কাছে আবার নাম জানতে চাচ্ছে, সো এই জন্য আমরা নাম দিয়ে দিলাম লি। বিডের অ্যামাউন্ট দিয়ে দিলাম $100। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে আরও বিডার আছে কিনা, সো এখানে আমরা দিয়ে দিলাম নো। দ্য উইনার ইজ লি উইথ এ বিড অফ $100। ঠিক আছে, আশা করি আপনারা সম্পূর্ণ কনসেপ্টটা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর এই প্রজেক্টের সোর্স কোড ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। অ্যান্ড অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।